আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো নবাবী সেমাই। ঈদে নানান রকম ডেজার্টের সাথে এইরকম নবাবী সেমাই তৈরি করতে পারেন। মুখে স্বাদ লেগে থাকার মতো এই সেমাইটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সেমাইটা তৈরি করলাম। এই সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি ক্রিমটাকে তৈরি করে নেব। প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু কোনো রকম আমি চুলাটা জ্বালাই নাই। চুলাটা জ্বালানোর আগেই সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, ওই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। জাল করতে করতে যখনই এরকম হয়ে যাবে তখন আমি চুলাটাকে অফ করে দেব আর এই ব্যাটারটাকে ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হলে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। এদিকে একটা বলে আমি 1/2 কাপ পরিমাণ নিয়ে নিলাম ভিভো হুইপ ক্রিম। আপনারা চাইলে বেশি বা কম হুইপ ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। আমি একটু বেশি করে তৈরি করব, এই জন্য একটু বেশি নিয়ে নিলাম। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। এভাবে আমি 3 থেকে 4 মিনিট একটু বিট করে নেব। দেখতেই পাচ্ছেন 4 মিনিট পর্যন্ত আমি খুব ভালোভাবে বিট করে নিছি। এখন আগে থেকে যে রান্না করে রাখা ওই সবটুকু মিশ্রণ এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর একদম ড্যানিশের মতো কালার চলে আসছে। সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে এখন খুব ভালোভাবে বিট করে নিব। এখানে কিন্তু আমি কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবকিছু আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে যদি দেখেন এখানে মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে, চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এই ক্রিমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। এদিকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে মিক্স লাচ্ছা সেমাই নিয়ে নিছি, যেমন কিছুটা লাল আছে আর কিছুটা সাদা। এখন এই লাচ্ছা সেমাইটাকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। এই লাচ্ছা সেমাইটাতে অনেকটা পরিমাণ ঘি দেওয়া আছে, এজন্য এক্সট্রা করে আর ঘি ব্যবহার করলাম না। আপনারা এই পর্যায়ে এসে 2 চামচ পরিমাণ এখানে ঘি দিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ চিনি, 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন সবকিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আবারও বলি, যদি ঘিয়ে ভাজা সেমাই না হয় ওই ক্ষেত্রে কিন্তু এখানে ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নেবেন। আর যদি ঘিয়ে ভাজা হয় ওই ক্ষেত্রে কিন্তু আর এখানে এক্সট্রা ঘি দিতে হবে না। এভাবে আমি সেমাইটাকে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো, চুলার হিটটা লো হিটে রেখে। 5 মিনিট পর্যন্ত এই সেমাইটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই সেমাইটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই নবাবী সেমাইটা তৈরি করে নেব। এর জন্য আমি যেই পাত্রে সেট করব নিচে প্রথম লেয়ারটা এইভাবে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে কিন্তু এইভাবে সেট করতে পারেন। আমি 2 লেয়ারের করব, এই জন্য আমি এইভাবে করে নিতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথম লেয়ারটাকে আমি এইভাবে চাপ দিয়ে বানিয়ে নিলাম। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই ক্রিমটা এখানে দিয়ে দিব। ক্রিমটাকে অবশ্যই আমি যেভাবে তৈরি করছি ঠিক এইভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নবাবী সেমাইটা খেতে ভালো লাগবে। এভাবে আমি প্রথম লেয়ারটা দেওয়ার পরে এইভাবে ক্রিমটাকে প্রথমে সেট করে দিলাম। এরপর উপর দিয়ে আমি আবার সেমাইগুলো এইভাবে দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারের সেমাইটা দেওয়ার পরেও উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিব এইভাবে। এখন উপর থেকে আমি কিছুটা পরিমাণ সেমাই এইভাবে দিয়ে দিব। ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন।
দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত পারফেক্টভাবে বসে গেছে। এখন এই সেমাইয়ের পাত্রটাকে আমি ফয়েল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টায় কিন্তু এই সেমাইটা একদম পারফেক্টভাবে কিন্তু সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি। এখন আমি ফয়েল পেপারটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এখন আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটু কেটে দেখাচ্ছি। এভাবে তৈরি করলে ক্রিমটা গলার কোনো চান্স থাকে না। একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর এভাবে তৈরি করে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।